ফের গন্ধেশ্বরী নদীর বুকে নির্মাণকে ঘিরে তোলপাড় শুরু হলো বাঁকুড়ায়। সম্প্রতি নদী খাতের মধ্যে বেশ কয়েকটি সীমানা পাঁচিল তৈরির কাজ চলছে। এই পাঁচিল তৈরির কাজে নাম জড়িয়েছে শাসক দলের এক শ্রমিক নেতারও। ইতিমধ্যেই এই বিষয়টিকে নিয়ে আন্দোলনে নেমেছে একাধিক পরিবেশ প্রেমী সংগঠন। ওই নির্মাণ নদীর স্বাভাবিক গতিপথ রুদ্ধ করতে পারে এই দাবি করে আপাতত কাজ বন্ধের নির্দেশ দিয়েছে সেচ দপ্তর। অভিযুক্ত তৃণমূল শ্রমিক নেতার দাবি, নদীর জায়গায় নয়, নির্মাণ করা হচ্ছে ব্যক্তিগত জায়গায়। বাঁকুড়া শহরের একপাশ দিয়ে বয়ে গেছে গন্ধেশ্বরী নদী। দশকের পর দশক ধরে এই নদীর উপর অত্যাচার চালিয়ে এসেছে বাঁকুড়া শহরের মানুষ। লাগাতার সেই অত্যাচার ও সরকারি বঞ্চনায় গন্ধেশ্বরী নদী এখন কার্যত মজা নালায় পরিণত হয়েছে। কিন্তু বর্ষা এলেই সেই নদী বইতে শুরু করে ধুল ছাপিয়ে। গত কয়েক বছর ধরে বর্ষায় একের পর এক গন্ধেশ্বরী নদীর ভয়াল বন্যার রূপ দেখেছে বাঁকুড়া, কিন্তু তারপরেও অবস্থার বদল হয়নি। সম্প্রতি সেই নদীর বুকেই শুরু হয় একাধিক নির্মাণ কাজ, আর সেই নির্মাণগুলিকে ঘিরেই শুরু হয় বিতর্ক। অভিযোগ, শাসক দলের শ্রমিক সংগঠনের নেতা যুবরাজ মিশ্র সহ মোট 12 জন যুক্ত রয়েছেন এই নির্মাণগুলির সঙ্গে। শহরের পরিবেশ প্রেমীদের দাবি, এই নির্মাণগুলি আসলে নদীর গতিপথকেই রুদ্ধ করবে। সম্প্রতি সেই একই দাবি করে আপাতত নির্মাণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সেচ ও জলপথ দপ্তর। যদিও অভিযুক্ত তৃণমূল শ্রমিক নেতার দাবি, ওই জায়গার মালিকানা তাদের। নদীর পাড়ে সেই অংশ জলস্রোতে ক্ষয়ে যাওয়াতে নদী গর্ভ বলে মনে হলেও আসলে তা নয়, নিজের জায়গাতেই তারা নির্মাণ কাজ করছেন। বাঁকুড়া পুরসভার দাবি, অভিযুক্ত যে দলই করুক না কেন, আইন সকলের জন্যই সমান। পুরসভার দাবি, পুরসভার তরফে অভিযোগ পাওয়ার পর সেচ দফতর প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট। এইটাও তো নতুন করে করলো। হ্যাঁ, এটাই তো বলছি, ওই কালভারটাই জলটা আসছে, এটা তো আসার কথা না। যে জন্য ওই ড্রেনটাকে করা হলো লম্বা, ওইদিকে নিয়ে যাওয়া হলো, সেইটা আবার নতুন করে এদিকে এই যে পাড়গুলো যে ভরাট হয়ে যাচ্ছে আস্তে আস্তে, পাড়গুলো তো রাবিশ ফেলে ফেলে দেখতে পাচ্ছি, পাড়গুলো এগিয়ে চলে আসছে ক্রমশ। পাড় নদীকে ভরাট করে দেওয়া হচ্ছে। এই যে আপনাদের দেখতে হবে যে কত মাটি ফেলা হচ্ছে, রাবিট বাঁকুড়া শহরে যে সমস্ত রাস্তাঘাট ভাঙা হচ্ছে, নতুন করে রাস্তা নির্মাণ হচ্ছে, সিমেন্টের সেই সমস্ত রাবিট এখানে ফেলা হচ্ছে। নতুন নতুন বাড়ি তৈরি হচ্ছে, সেই বাড়ি ভাঙা রাবিট এখানে ফেলা হচ্ছে। নদীর বুকে কনস্ট্রাকশন দেখছি, আপনারা যেটা দেখছেন আমরাও দেখছি যে এটা বেশ কিছুদিন ধরে এখানে কাজ চলছে। তো এইটা কে করছে বা কারা করছে আমার জানা নেই। এইভাবে যদি নদীকে বাধাপ্রাপ্ত হয় তাহলে নদীতে আমরা দেখেছি যে ভয়াবহ নদীর রূপ দেখেছি, দু একদিনের জন্য যে ভয়াবহ রূপটা দেখেছি সেটা আরো প্রকট হবে। নদীর যে স্বাভাবিক জীববৈচিত্র্য, তার যে স্বাভাবিক প্রবাহ, সবগুলোই কি বাধাপ্রাপ্ত? সমস্ত বাধাপ্রাপ্ত হবে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে বিগত 2-3 বছর আগে যেভাবে নদীতে প্লাবন হয়েছিল এক রাত্রের বৃষ্টিতে, সেইটা ঘুরে ফিরে আসবে। এটা এই দিকটা যদি বাধাপ্রাপ্ত হয়, উত্তর দিকে বন্যা হবে, উত্তর দিক বাধাপ্রাপ্ত হলে বন্যা দিক, দক্ষিণ দিক ভেসে যাবে। এটা আমরা ভুক্তভোগী বাঁকুড়ার মানুষ জানি যে এটা গন্ধেশ্বরীর চরিত্রটাই এমনি যে যদি দেখা যায় যে কোনো দিকে বাধাপ্রাপ্ত হচ্ছে, তার উল্টো দিকে সে তার নদী তো থেমে থাকবে না, নদী তার গতিপথ পরিবর্তন করবে। আমরা চাই এগুলোকে বন্ধ করা হোক, নদীর বুকে যে কোনো ধরনের কনস্ট্রাকশন বন্ধ করা হোক। প্রশাসনের ভূমিকা তো আপনারা দেখতে পাচ্ছেন, কারণ নাকের ডগাতেই এসব কাজ হচ্ছে। তো প্রশাসন আরো তৎপর হওয়া উচিত বলে আমরা মনে করি। এখন মদত আছে কি না সেটা তো আমি বলতে পারবো না, কারণ এখন তো সমস্ত কিছুতে রাজনৈতিক মদত দেখতে পাওয়া যাচ্ছে। তো এটা তো স্বাভাবিক ব্যাপার। যদি মাথার উপরে একটা বড় হাত না থাকে তাহলে আমি এত টাকা ইনভেস্ট করতে যাবো না। এটা একটা আমাদের সাধারণ চোখে আমরা বুঝি যে যদি আমি একটা অনেক টাকা ইনভেস্ট করতে যাই কোনো একটা কাজে, সেটাকে আমাকে জানতে হবে যে আমার মাথার উপরে হয় আমার নিজস্ব দখল আছে, নয় আমার মাথার উপরে অন্য কারো হাত আছে। আমরা অবশ্যই এই বিষয়ে আন্দোলন করব এবং বাঁকুড়ার সুবুদ্ধি সম্পন্ন মানুষকে আহ্বান জানাবো তারা এই আমাদের আন্দোলনের সঙ্গে যাতে থাকেন। এবং আমরা জানি যে যদি আমরা তীব্র আন্দোলন গড়ে তুলতে পারি তাহলে আমরা জয়ী হব। আমি সন্তোষ ভট্টাচার্য, গন্ধেশ্বরী নদী বাঁচাও কমিটির যুব সহ সম্পাদক। ডিপার্টমেন্ট যেটা রোধের নির্দেশ দিয়েছেন সেটা সঙ্গত কারণেই দিয়েছেন এবং নিয়ম মাফিক করছেন। আধিকারিকদেরকে আমরা ধন্যবাদ জানাবো। আর এই বিষয়ে কি বলবো বলুন তিনি, এদের প্রতি তীব্র ঘৃণা যারা নদীর উপর কনস্ট্রাকশন করতে যায়। এই পরিবেশ প্রকৃতিতে যেখানে বিপন্ন যতটুকু আছে ততটুকু রক্ষা করার জন্য জীবন প্রাণ আমাদের সমবেত হয়ে লড়াই করা উচিত। সে জায়গায় কিছু দুর্বৃত্ত ছাড়া আর কি বলবো, নদীর উপর কনস্ট্রাকশন করবে। যেখানে নদীর উপরে পা ফেললে আমরা বলছি যে বালিগুলো ঘনসন্নিবিষ্ট হয়ে নদীর যে প্রকৃতি
নদীর যে অসংখ্য সংখ্যক জীবাণু আছে সেগুলো নষ্ট হয়ে যাওয়া, জৈব বৈচিত্র্য নষ্ট হয়ে যাওয়া, প্রকৃতি নষ্ট হয়ে যাওয়া, সেই জায়গায় কনস্ট্রাকশন। মানুষ ভুলে তো যায়নি, আপনারাও বাঁকুড়ার, আমিও বাঁকুড়ার। এই যে গন্ধেশ্বরী নদীর প্লাবনের ঘটনা, একটু অল্প বাধাপ্রাপ্ত হলেই প্লাবিত হয়ে যাচ্ছে নদী। ওই এলাকার মানুষজন একটা বিরাট বিপর্যয়ের মধ্যে পড়ছে। তার মধ্যে ভাবা যায় যে একটা কনস্ট্রাকশনের পরিকল্পনা কে বা কারা করছে আমার জানা নেই, কিন্তু যারা করছে তাদের তীব্র ঘৃণা জ্ঞাপন করছি তাদের প্রতি, এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আহ্বান জানাচ্ছি এর মধ্য দিয়ে বাঁকুড়াবাসী কেন গোটা পশ্চিমবাংলাবাসীর একজোট হওয়ার, যে এই নদী আমাদের মা, নদীর ওপর কোনো অত্যাচার আমরা সহ্য করব না। প্রশাসনের নজরদারির অভাবের সুযোগ নিয়ে কি এই ধরনের? দেখুন, প্রশাসনের যদি সঠিক নজরদারি থাকে তাহলে তারা সাহস পায় না। কি করে এরকম ঘটনা ঘটতে পারে? নদী যেটা, নদী তো শুধুমাত্র বয়ে যাওয়া একটা জলের প্রবাহ নয়, নদী সভ্যতার কেন্দ্র। এত মানুষ জল পাচ্ছে, এই নদীর এই প্রকৃতিকে রক্ষা করার জন্য আমাদের এখন ঝাঁপিয়ে পড়া উচিত। সে জায়গায় নদীর উপর কনস্ট্রাকশন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সরকার নিশ্চিতভাবে দেখবেন, দেখতে তো হবেই, তাদের দায় এটা। আর জনগণকে সচেতনতা করার যে কাজ, আমরা সেই কাজ তো করে যাব। জীবনের শেষ দিন পর্যন্ত বিজ্ঞানের সত্য কথাগুলো তুলে ধরতেই হবে আমাদেরকে। জয়দেব চন্দ্র, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, বাঁকুড়া সম্পাদক। আমাদের কাছে যখন খবর আসে, আমরা ইরিগেশন দপ্তরকে জানিয়েছিলাম, যেহেতু এটা নদীর গর্ভ পড়ছে, সেটা ইরিগেশন দপ্তরের জায়গা পড়ছে, সেটা আমরা ইরিগেশনকে জানিয়েছিলাম। তারপরে আমাদের পুরসভার থেকে ইঞ্জিনিয়ার গিয়ে সে কাজটা বন্ধও করে দিয়ে এসছে। পরবর্তীকালে ইরিগেশন দপ্তর থেকেও লোক গিয়ে সে কাজটাও বন্ধ করেছে। হ্যাঁ, ওটা আমরা তো খবর ছিল না আমাদের কাছে। আমরা খবরটা পাওয়ার সাথে সাথে আমরা স্টেপ নিয়েছি এবং যথারীতি আমরা সেই আমাদের পৌরসভাতে ইঞ্জিনিয়ার গেছে, সেখানে গিয়ে কাজ বন্ধ করে দিয়ে এসছে। এখন দেখুন কাজ অলরেডি বন্ধ হয়ে আছে। পুলিশও গেছিলো সেখানে, ইরিগেশন দপ্তরের লোক গেছিলো, মিউনিসিপ্যালিটি গেছিলো, সবাই মিলে গিয়ে কাজটা আমরা বন্ধ করে দিয়েছি। যেহেতু না, আমাদের কাছে কোনো খবর ছিল না। সবসময় সব খবরটা খুব জলদি করে পেয়ে যাবো এটা তো কথা নয়। আমরা খবর যখনই সাথে, তার জন্য তো আপনারাও তো রয়েছেন, আপনাদের মাধ্যমেও তো আমরা খবর পাচ্ছি। আপনাদের মাধ্যমে খবর পেলে বা কারোর মাধ্যমে খবর পেলে আমার সাথে সাথে আমরা স্টেপ নিই। যেহেতু আমাদের কাছে কোনোরকম কোনো পারমিশন নেয়নি, সেহেতু আমরা সেখান থেকে পৌরসভার থেকে এবং ইরিগেশন দপ্তর থেকে পুলিশ নিয়ে গিয়ে আমরা কাজটা বন্ধ করেছি। আমাদের ইঞ্জিনিয়ার সেখানে গিয়েছিল। না না না, সেরকম আমার কাছে সেরকম কোনো খবর নেই। না, সেরকম কোনো খবর আমার কাছে নেই। আমরা কারোর নামে অভিযোগ জানি না। যে কাজ বন্ধ করছিল সেখানে কাজ অলরেডি বন্ধ করে দিয়ে এসেছে। আমরা তো অবশ্যই যে কাজ বন্ধ করেছি। পরবর্তীকালে যদি আবার সেই জায়গায় কাজ করে আমরা সেই আবার ব্যবস্থা নেব। পৌরসভা করলে আমরা সমস্ত ব্যবস্থা নেব। না দেখুন, কে কোন দলের লোক কাজ করে সেটা আমাদের কাছে বড় কথা নয়। আমাদের কাছে বড় কথা হচ্ছে বেআইনিভাবে কাজ করলে সে যে দলের হোক না কেন, আমরা মিউনিসিপ্যালিটির থেকে পৌরসভার অ্যাক্টে যা পড়ছে সে আইনে আমরা ব্যবস্থা গ্রহণ করবো। কে কোন দল করে, কে দলের ভোটের আমরা দেখবো না। আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরকম দেখে না কখনো। অন্যায়। না, পুরসভার মদত নেই। পুরসভার মদত থেকে কাজটা বন্ধ হতো কি? কাজ চলতো তো। আমরা বললাম তো যে কে কোন দলের, কে কোথায় কোন দলের কে কনস্ট্রাকশন করছে সেটা বড় কথা নয়। আমরা দেখবো আমাদের পৌরসভা আইনকে ভাইলেট করেছে কিনা, বেআইনিভাবে কাজ করছে কিনা, তার জন্য বন্ধ করে দিয়েছি। কাজ তো বন্ধ আছে অলরেডি, কাজ তো করেন। চোখের ভরসা চশমা। ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ। এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম, লেন্স ও সানগ্লাসের বিপুল সম্ভার। মাল্টি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর। ঠিকানা রশিদগঞ্জ মিলনী ক্লাবের পাশে, বিষ্ণুপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9474620413। অভিজ্ঞতাই শেষ কথা।